সিস্টেমের কারণে সম্ভব হয়েছে। তাহলে আমি আপনি অনেকেই কিন্তু এদেশে আছে লম্বা সময় ধরে, তাহলে আমরা যদি এখানে একটা প্রক্রিয়া একটা ডেভেলপ করে দেয়, এই ডেভেলপের কারণে তো আমরা সম্ভব। গুড মর্নিং। গুড মর্নিং। মাশাআল্লাহ, সাথে থাকবেন, তাইলে রেসপন্স করলে ভালো হবে। এখন দেখেন, এই ওয়ান্ডারফুল সিনার্জি অফ থ্রি টু আইডেন্টিফাই এন্ড আর্টিকুলেট আওয়ার পারপাস, আমাদের উদ্দেশ্য, মাসুদ ভাইয়ের উদ্দেশ্য অবশ্যই আছে, প্রত্যেকের উদ্দেশ্য আছে, আছে কি না? ঠিক আছে না? 18%। তার মানে ওনার আইডেন্টিটি কি এখন 18%? উনি কি বলবো 6%? না, 9% বলবে? তার মানে এই যে একটা 6 থেকে 18 এটা জার্নি ছিল কি? यस উনি ওনাকে উনি কথার ভিতরটাকে গ্রহণযোগ্যতা আছে আমাদের এরিয়াতে, যে এটাতে উনি থাকেন না, কিন্তু অ্যাকসেপ্ট ডিএক্সএল বাইরে অনেক কার্যক্রম মধ্যে আছে, গ্রহণযোগ্যতা আছে, ওনার আছে, অনেকেরই আছে। কিন্তু যখন ডিএক্সএল পার্ট অফ ডিএক্সএল সাথে আছে, ডিএক্সএল কি অপরচুনিটি দেওয়ার জন্য কথা বলতেছেন, তখনই আপনি কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছেন। তখন তো আপনি গ্রহণযোগ্যতা মনে হয় যে ফালতুর কাজ করেছে। আচ্ছা, ওই যে ইয়ে আছে না, মুক্তা মণিমুক্তা ব্যাংকের মধ্যে ব্যাংক আছে না, यस যে ব্যাংকের মধ্যে মুক্তা হয় কি জানি না, মুক্তা না, মণি না ব্যাংক ব্যাংকও তো হয় মনে হয়, তাহলে সেটা কি আপনার অনেক ব্যাংকের সাথে থাকে আলাদা হয়ে যাবে? হ্যাঁ, আলাদা হয়ে যাবে। আলাদা কি সে লুজিংটা আলাদা হচ্ছে, কিন্তু স্পে আলাদা হচ্ছে। হ্যাঁ, রিঅ্যাকশন পাওয়ার পরে দাঁড়ায় কমপ্লিট এক্সেপশন। তাহলে রিঅ্যাকশন যখন করবেন, রিঅ্যাকশন থেকে আপনার ডায়মন্ড আপনার হয়তো ডায়মন্ড অনেক লোক ছিল, অনেক আপনজন ছিল, বাট তারা কিন্তু আপনাকে কিন্তু কি সারা দেয়নি, রেসপন্স করে না, কথা বলছে। কিন্তু এতে যতদিন সম্পর্ক ছিল কি লেভেলটা ছিল, আর যতদিন সম্পর্ক নষ্ট হওয়ার পর রিঅ্যাকশন আপনি কানা করেছে কি লেভেল আছে, যদি আপনি মনে ভালো কিছু করে থাকেন তাহলে আপনি ভালো হবে। আর যদি কোনো ডিকশন করা কারণে আমার বন্ধু আপনজন হারাই পড়লাম, হ্যাঁ, তাহলে আমার ডিকশন করার দরকার নাই। এরকম তো অনেক চিন্তা করে যে তোর ডিকশন কাজ করতে গেলে আমার সম্পর্ক নষ্ট হয়েছে, সম্পর্ক থাকার অবস্থা আপনি কতটুকু উপকৃত হচ্ছেন, আর সম্পর্ক মানে যদি চলে যায় ডিকশন করার কারণে আপনি কতটুকু উপকৃত হবেন, দুটো বিষয় আছে না? यस তাহলে কোনটা আপনি চুজ করবেন? সফল হওয়ার না না, এখানে যে সম্পর্ক আপনি তো যে দলবশ যাদের সম্পর্ক আছে, দলবশ আগে যে সম্পর্ক ছিল এখন তাই আছে, হয়তো সময় আপনি দিচ্ছেন, উনি দিচ্ছে, সময় কিন্তু চলে যাচ্ছে, বাট বিনিময়ে আপনার অবস্থার পরিবর্তন হচ্ছে কিনা সেটা একটা বিষয়। এটা একটা দিক গেল। একটা দিক হলো দিক আপনি কাউকে কেউ আপনাকে নিয়ে আসার কারণে আপনি মোটিভেটেড, অর্থাৎ আপনি প্রয়োজন, আপনার দরকার, সে কারণে ওই সম্পর্ক ব্যক্তিকে আপনি বলবেন যে আমি যেহেতু একটা ভালো একটা অপরচুনিটি আছে, আপনি আসতে পারেন। কিন্তু এটা কারণে দেখা যাচ্ছে আপনি হয়তো আগে দেখেছেন ফোন দিলে সাথে রিসিভ করতো, সেটাকে কি হচ্ছে আপনার দুবার তিনবার ফোন দিলে কি হচ্ছে একবার রিসিভ করে, এরকম হয়েছে 2 দিন পর 3 দিন পরে কিন্তু রেসপন্স করে, এর মধ্যে একটা সময় ডিসকানেক্ট রিপ্লাই দেন রিপ্লাই দেন। আচ্ছা ওকে, খুব কাছের লোক, এটা বাস্তব কিন্তু খুব কাছের লোক। এখন প্রশ্ন হচ্ছে এই যে আপনি স্ট্রাগল করার পর আপনি রুবি হইলেন, ডায়মন্ড হইলেন, আপনি ইনকাম লেভেল 100 রিয়াল গেল, তাহলে কম্পেয়ার করেন এখানে আসার পর স্ট্রাগল করার পর 150 রিয়াল গেছে, এই করে বাংলাদেশে থাকবা যার সাথে সম্পর্ক ছিল 10 বছর 20 বছর 30 বছর, সেখানে কিন্তু এক্সপেন্স খরচ ছিল, দেখা ওইটা আপনি 4 দিন শিখেছেন, তাই খরচ ছিল নাকি না, তাহলে সেখানে কিছু আসেনি, তাহলে এখানে আপনাকে লাইফ পরিবর্তন আসছে, কোনটা নিবেন আপনি? লাইভ পরিবর্তন রাইট। আমার চাই যত বেশি সম্পর্ক নষ্ট হবে আর যত আমরা কন্টিনিউশন থাকবো, ধারাবাহিক থাকবো, ততই আমরা সফল হবো। এখন সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে যদি রিস্কে আপনাকে জানিয়ে নিয়ে আসছে তার সাথে যোগাযোগ বন্ধ করে দেন, তাহলে আপনি নিজেকে ফাঁকি দিবেন, আপনি নিজেকে ফাঁকি দিবেন। কথা বুঝে আসছে? यस কথা বুঝে সো সিম্পল। তাহলে রিঅ্যাকশন কমপ্লিট হচ্ছে কি এখানে আমরা আমাদের অবস্থার পরিবর্তন কিসের সার্বিক এই সুস্থ হতে চাই। আমি দুইটা কথাই প্রথম বলছি, আমরা এই দেশে আসছি আমাদের কি স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য, তাহলে স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে কি লাগে? টাকা লাগবে। এখন আসে এই যে এখানে তিনটা জিনিস, মনে হয় আমার কোনো ডিকশন নাই, কেউ নেই মনে করে না এই ডিকশন, কিন্তু বাংলাদেশ থেকে যখন আমরা সিদ্ধান্ত নিচ্ছি কোথায় যাবো, ওমান যাবো, তো সিদ্ধান্ত নেওয়ার পর তো আপনি কেউ ভিসা দিচ্ছেন, তাহলে ভিসার স্পন্সর কিন্তু পুরো প্রেজেন্টে লাগবে কিনা, আর কেউ যদি কোম্পানিতে মানে অ্যাপয়েন্টেড হয়ে আসেন, কোম্পানি হিসেবে আসেন, তাহলে ওই কোম্পানির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা জানি,
যে কতগুলো ডিউটি আছে, ফ্যাসিলিটিস কি, কয় বছর পরে আসলে দিবে, একটা হিসাব কি বের আছে কিনা, এই জিনিসগুলো জেনে আসছে কিনা আমরা। যে কোনো লোকই হায়ার প্রোফাইল থেকে লো প্রোফাইল সবাইকে যখন আসি তখন যদি এই বিষয়গুলো জেনে আসে, তাহলে আমরা জানতে হবে কি যে ওই যে কোম্পানিতে যাবো এটা কি। এখন আসেন ডিএক্সএল বাইরে কিন্তু এটা ডিএক্সএল আপনি কারণ তার মাধ্যমে দাওয়াত পাইছেন আসতে, যাতে আমরা এখন আসলাম সবাই আমরা মনে হয় নতুন, রাইট? তাহলে এখানে আসার পরে একটা ফিলিংস আছে, হ্যাঁ? ফিলিংসটা কেন আসবে? কারণ যখন আপনি একটা পিকচার দেখবেন, পিকচারের মাধ্যমে তো আপনার একটা ফিলিংস, একটা ইমোশন তৈরি হয়, একটা এনভায়রনমেন্টের কারণে। দেখবেন আপনি ঘরে অথবা বাইরে যদি ভালো একটা পরিবেশে যান, মাইন্ড অটোমেটিক্যালি আবার ভালো থাকে। যদি খারাপ পরিবেশে যান তখন কিন্তু মাইন্ড আবার খারাপ হয়ে যায়, রাইট? এখন ডিএক্সএল আমরা আসছি, আসার পর দেখেন এত সুন্দর কি সেটআপ, কিসের জন্য? প্রোগ্রাম মানে করার জন্য। সেকেন্ড হচ্ছে আপনার ওখানে আমাদের যে মানে ডিসপ্লে করা আছে প্রোডাক্টগুলো, ওখানে যখন ঢুকবে সুপার মার্কেটে ঢুকছেন, রাইট? সেখানে ঢুকছেন, তাহলে টোটাল এনভায়রনমেন্টকে চেঞ্জ চেঞ্জ, হ্যাঁ? তাহলে আমরা এখানে কিন্তু মোটামুটি একটা সিদ্ধান্ত নিতে পারি। ভাই আপনি কি আর কখনো এখানে আসছিলেন? আজকে প্রথম। আপনার কিরকম লাগছে আজকে আসার পর? ভালো লাগতেছে। এতদিন কুতুবে যাওয়া আছে, কুতুবে বলার সাথে সাথে কখন মিল আসেনি? মিল আছে না? তাহলে কিন্তু না আমার এই ভাই বলছেন, উনি বলছেন যে এত সুন্দর জায়গা অফিস, হ্যাঁ, এত লোকেটেড জায়গা। তাহলে এই যে আসার পর পিকচার দেখার পর না দেখার পর কিন্তু অনেকে মনে করেন যে অন্ধকারের মধ্যে দাওয়াত দিচ্ছে কি না কি, এটার মধ্যে ওইটার মধ্যে অনেক কথা বলে, তাহলে আমরা দেখি কি মানে ওয়াট কি এই জিনিস ডিস্ক দেখি যদি জানি, এবং আমার যে প্রয়োজনটা আছে, আপনার প্রয়োজনটা আছে, প্রত্যেকের যে প্রয়োজনটা আছে, প্রয়োজনটা এর মাধ্যমে কি কমপ্লিট হবে কিন্তু। তাহলে হোয়াট ইজ ডিএক্সএন? ডিএক্সএন কি? লেটস নো অ্যাবাউট ডিএক্সএন। তাহলে ডিএক্সএন আমরা জানা আছে, জানা দরকার, রাইট? এই যে গুড মর্নিং অনেকেই বলতেছে, সকালে বলি, রাত্রে বলি, দিনে বলি, সবসময় গুড মর্নিং। কারণটা কি? আমার এই প্রশ্ন লাগছে প্রথম। এটা পেয়ে যাবে। এটা ওভারঅল তিনটা কালার, এখানে ডিএক্সএন লোগো দেখতেছেন না, তিনটা কালার। আমি ওই ব্যাখ্যা যাচ্ছি না, কিন্তু ডিএক্সএন হচ্ছে যে মানুষের দেশে করছে 1993 সালে, কত 1993 সালে রানি। তাহলে ডিএক্সএন আছে কত সারা পৃথিবীতে দুই অর্থে কিন্তু আমরা কিন্তু সংজ্ঞায়িত করতে পারি। আমি জাস্ট হচ্ছে ওভারঅল যেটা যে ডিএক্সএন গুড মর্নিং, ইভিনিং, নাইট এবং সকাল বেলা সবসময় 24 আওয়ার্সে। তাহলে গুড মর্নিং তখনই আসবে না, হওয়ার কথা ছিল সকাল থেকে ধরে দুপুর 12টা। তাহলে আমরা জানি সকাল থেকে দুপুর 12টা একটা মানুষের কিন্তু এনার্জি থাকে, পজিটিভ মেটার থাকে, রাইট? এই জন্য গুড মর্নিং বলা হয়। তাহলে আমরা ডিএক্সএন যারা আছি তাহলে সবসময় 24 আওয়ার্স এনার্জি, 24 আওয়ার্স কিন্তু ফ্রেশনেস, সতেজ, রাইট? ইভেন ডিএক্সএন হচ্ছে যে সারা বিশ্বব্যাপী। আজকে এখন কটা বাজে? প্রায় 8টা বাজে, রাইট? তাহলে বাংলাদেশ কটা বাজে? 10টা বাজে। মালয়েশিয়া কটা বাজে? 12টা বাজে। জাপানে কটা বাজে? তার মানে শেষ রাত্রের দিকে, রাইট? জাপান শেষ রাত্র। তাহলে এখন আপনি ইউরোপে কটা বাজে? আমেরিকাতে কটা? সকাল হয় নাই, হয়তো সকাল হচ্ছে, রাইট? তাহলে সারা পৃথিবীতে ডিএক্সএন আছে। তাহলে এই জন্য আমরা সবসময় সতেজ এবং ফ্রেশনেস, এই জন্য আমরা গুড মর্নিং বলে থাকি। কিন্তু এখানে থেকে আছে অনেক সময় আফটারনুন গুড মর্নিং বলে অনেকে আন্ডারএস্টিমেট করে, আইসে বড় শিক্ষিত লোক কি মিনিংস কি মানে অবস্থা এটা জানে না, না জানা কোনো এস্টিমেট করে দেবে। আমি সেটা যাচ্ছি না, দেখুন। তাহলে ডিএক্সএন কোম্পানি প্রোফাইল, তাহলে আমরা যদি জানবো কি ডিএক্সএন কি, রাইট? দেখেন এখানে ডিএক্সএন এস্টাবলিশ কত সালে? 1993 সালে। ডিএক্সএন প্রসেস এন্ড মার্কেট গ্যানোডার্মা বেস হেলথ রিলেটেড প্রোডাক্ট, ওকে, 18 মিলিয়ন ডিস্ট্রিবিউটর। দেন হচ্ছে যে হাইটেক ফ্যাক্টরিজ প্রোডাকশন, জিএমবি, আইএসও, টিজিএ, বিভিন্ন দেশের সার্টিফাইড, এবং এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার মার্কেট। ডিএক্সএন র্যাঙ্ক যখন আপনি 1900 করা হয়েছিল তখন হচ্ছে 15 নম্বর। আচ্ছা, ওভারঅল ডিএক্সএন হচ্ছে যে 18 মিলিয়ন ডিস্ট্রিবিউটর সারা বিশ্বব্যাপী। মানি আছে আপনার কি প্রায় 2 লক্ষ রেজিস্টার্ড। তাহলে এভাবে সারা পৃথিবীতে আছে, এবং এটা হচ্ছে যে গ্যানোডার্মা বেস, মাশরুম বেস। কেন মাশরুম আমরা স্কুলে যে কফি কথা বললাম, ধরেন চা কফি আমরা অনেকে দেখছি যে আপনার মানে ছোটবেলা থেকে দেখতেছি অনেক মুরব্বী আছে, কারণ আমি আপনার স্টলে বসে চা কফি খাচ্ছি। আপনি অনেস্টলি ওনাকে বলবেন যে আপনি যে এত দিন যাবো, এত বছর যাবো, ছোট থেকে বড় হয়েছি, এখনো চা খাচ্ছে, বলেন তো কি বেনিফিটটা পাইছেন এখানে? একটা টেস্টুমি দেন, তখন সে কি বলবে?
ক্ষতিটা আমাদের বেনিফিট নেই। আজকে আপনি যে কফিটা গেছেন এই কফিটা যদি কিনে দিই যদি 3 কাপ খান আপনার আমি বলবো না যে 1 সপ্তাহ 15 দিন আপনি যদি মিনিমাম যাতে কিন্তু মহাভারত অশুদ্ধ হবে না 12 বছর জায়গায় আপনি যদি 2 মাস ইউজ করেন হবে মহাভারত অশুদ্ধ হবে না যদি আপনি সারা জীবন যেখানে টুথপেস্ট ইউজ করছিলেন সেটা যদি আপনি ডিসেন্টে করেন কারণ কি এখানে করার পর আপনার 2-4-5 টেস্টিং নিয়ে আপনার রেজাল্ট দিতে পারবেন যেটা আপনি কি সুস্থতার জন্য অর্থাৎ আপনি যে মানে হেলথ বেনিফিট পাচ্ছেন তাহলে আমরা মোটামুটি ডিএক্সএনের প্রতি মাশরুম বেস প্রোডাক্টের কারণেই এবং সারা পৃথিবীতে আছে এখানে আছে আপনার বিভিন্ন দেশ থেকে সার্টিফাইড এই দেশের যে প্রোডাক্ট অনেকই তো লম্বা সময় যোগ আছে ইভেন আরো দেশের উপর আপনারা জানেন একটা প্রোডাক্ট মাস্টার যদি বাহির থেকে কোনো প্রোডাক্ট আসে এরা পরীক্ষা নিরীক্ষা করে কিনা অবশ্যই যদি নাই করতো তাহলে কিন্তু হাইডিং আন্ডার ইয়াতে ব্যস্ত আন্ডারগ্রাউন্ড বিক্রি হতো পরীক্ষা নিরীক্ষা করার পর এটা এই দেশের মানুষের জন্য সুইটেবল বিদায় কিন্তু আজকে এই হবে রাইট মানে গভর্নমেন্ট দিন না দেওয়া দিন না আচ্ছা তারপরে আপনি পৃথিবীর সাথে ওয়ান হবে লার্জেস্ট এখন ডিএক্সএন হচ্ছে যে লার্জেস্ট কোম্পানি কারণ কি এটা বিভিন্ন কারণ আছে এবং হচ্ছে যে ডাইরেকশন অ্যাসোসিয়েশনের ভিতরে এখানে আপনার 15 নাম্বার আছে দেখেন ডিএক্সএন এর আসার আগে তো আমরা সাবান তুমি ইউজ করছি রাইট ইয়েস করছি কি কখনো কি অনেস্টলি বলবেন কখনো কি আপনি চিন্তা করছেন যে আমি এই সাবানটা আমার ঘরে নিতেছি এই প্রোডাক্টের সাবানটার ইনগ্রেডিয়েন্টস উপাদানটা না এটা আমার জন্য আমার ফ্যামিলির জন্য সুইটেবল কিনা না জি না কখনো দেখছেন না বাস ব্যবহার করার জন্য তারপরে আমাদের কি ছিল সেটা ছিল প্রয়োজন ছিল জি এজন্য আমরা কিনছি কি কোন ব্র্যান্ডের কি জানতেন এগুলো দেখিনি সস্তা বাইরে দিলে রেফারেন্স নিছি শুধু আমরা ফোকাসিং করছি কি প্রাইসে প্রাইস দামে কমিয়ে দিচ্ছি তাহলে ডিএক্সএন এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা হচ্ছে আপনি কি যে আপনি কি নিজে সুস্থ থাকবেন ওইটাকে সুস্থ রাখার জন্য সার্ভ করতে পারবেন ডিএক্সএন শুধু প্রোডাক্ট সেল করা আর এসে রেটিং নেওয়া এটা না এখানে আপনি ওইটাকে সার্ভ করার মাধ্যমে সেবা দেওয়ার মাধ্যমে যেখানে আপনি রেটিং হবে বা ইনকাম হবে তাহলে একজন ডাক্তার ইঞ্জিনিয়ার তারা কি করে তারা তো সেবা দেয় তাহলে তারা কি উইদাউট কি আপনি কি ভিজিটের সেবা দিচ্ছে দেয় না তাই তাহলে এখানে হচ্ছে আমরা সেবা দিতে পারতেছি জেনারেলি সবাই কিন্তু ওখানে একটা স্পেসিফিক লোক যাচ্ছে কারা যাচ্ছে একটা আছে হয়তো আপনি পেশেন্ট যাচ্ছে তাই তাহলে আমরা এখানে পেশেন্ট নন পেশেন্ট সবাইকে দিতে পারতেছি তাহলে দেখেন আমাদের যে প্রোডাক্ট যেমন আমরা বিভিন্ন ব্র্যান্ডের তাহলে এদের র মেটেরিয়ালস কিন্তু বিভিন্ন কোম্পানি মানে ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি থার্ড বিভিন্ন পার্টি থেকে এনে কিন্তু তারা প্রোডাকশন করেছে ডিএক্সএন হচ্ছে যে মাশরুম কাল্টিভেশন করা হচ্ছে কিন্তু আমাদের নিজস্ব ফার্মেন্টে দেন হচ্ছে যে আপনি প্রোডাকশন করা হচ্ছে ল্যাবরেটরিতে এবং মার্কেটিং করা হচ্ছে কার কাছে আমাদের তাহলে এখানে কোনো মার্কেটার কোনো আপনি কি যেমন সেলসম্যান অ্যামাউন্ট এর কিছু নেই আছে এই যে দেখেন খুবই গুরুত্বপূর্ণ ডিএক্সএন এক্সেপশনাল ইমপ্লিমেন্ট অফ ওয়ান এটা কেন ব্যতিক্রম কেন আজকে আমরা কোথায় আছি মানে আছি তাহলে এটা ব্যতিক্রম এই জন্য যে এক জায়গায় বসে আপনি কানেক্ট করতে পারেন আপনি কি ফ্যামিলি প্রোডাক্ট ইউজ করতেছেন রাইট আপনি তো ওমানে আছেন ওমানে আছেন আপনি এখান থেকে সার্চ করতেছেন আপনার ফ্যামিলিকে কোথায় এটা বাংলাদেশ তাহলে ফ্যামিলি বাংলাদেশ ইউজ করতেছে রাইট তাহলে এই কারণেই যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটে কারণে তাহলে উনি চাইলে সৌদি আরব করতে পারে উনি চাইলে পৃথিবীর যে কোনো দেশে তাহলে এটা কমপ্লিটলি ব্যতিক্রম এই ব্যতিক্রমটা শুধু আজকে আমরা অ্যান্ড্রয়েড মোবাইল যারা আছে সোশ্যাল মিডিয়া ইউটিলাইজ করে সারা বিশ্বব্যাপী আমরা প্রোডাক্টের মাধ্যমে সেবা দিতে পারি যাতে তারা সুস্থ থাকতে পারে এবং কি এখানকার একটা স্পেসিফিক ইনকাম তৈরি করতে পারে যে ইনকামটা বাংলাদেশে থাকবে যে ইনকাম বিক্রি করে থাকবে এগুলো আর্টিফিশিয়াল কথা No. আপনি দেখছেন তো এই প্রসেসে অনেক সফল সাকসেস Yes. তাহলে আপনি আর্টিফিশিয়াল জিনিস দিয়ে কোনো কিছু চলে না কতদিন চলবে একবার দিয়ে এক মাস 2 মাস একবার 2 বার একবার কিন্তু আজকে গত বছর 22 বছর মানে পুরো মিডল ইস্টে কোথাও 23 বছর কোথাও 21 বছর তাই না পুরো কোম্পানির সিস্টেমে কত 32 বছর সারা বিশ্বব্যাপী তাহলে আর্টিফিশিয়াল দিয়ে কোনো চলে না তাহলে আমরা এমন একটা প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্মটা কি যেমন এখানে আমরা প্রত্যেকই একটা ডিস্ট্রিবিউটর কার্ড আছে কি নয়টা ডিজিটাল এখন আমাদের মাসুদের আছে কিন্তু সবার আছে যারা করেন নাই তারা করে নিতে পারে কারণ এখানে অপশন দুইটা আছে আগে ছিল আপনি ম্যানুয়ালি এখানে কিন্তু অফলাইন আর এখানে কিন্তু অনলাইন আছে তাহলে অফলাইন অনলাইন দুটো টাইপে ইউজ করতে পারি আমাদের সময় কিন্তু আমরা অফিসিয়াল মেম্বার দিয়েছি Yes. এখন ফ্যাসিলিটি বেশি এখন এক জায়গায় বসে আপনি চাইলে সারা বিশ্বব্যাপী বিজনেসটা করতে পারবেন তাহলে এই যে সুযোগটা তাহলে এটা কিভাবে করবেন
কাউকে আমরা কি ডিসকারেজ করি না আমরা কাজ করতে এই ফোন কেউ শুনছেন না ইয়াসিটা আপনি বলা হয়েছে আপনি কাজ ছেড়ে দেন কাজ ছেড়ে দেখছেন করে আপনি বলা হয়েছে সব বলাই না তাহলে যদি বলা না হয় থাকে তাহলে দরকার থাকে দরকার একটা সিদ্ধান্ত নিয়ে যে আমি আচ্ছা বলেন আমরা যে মানে নিত্য প্রয়োজন প্রোডাক্টগুলো বা ইউজ করছি সেটা কি আপনি খরচ ছিল নাকি আপনি কি আয় ছিল কোনটা খরচ ছিল। তাহলে সেই খরচটা তো আপনি 20 বছর আগে ছিল এখনো থাকতো আর 20 বছর পরেও থাকবে তাহলে আমরা কি ইনভেস্ট ইউর মানে এক্সপেন্স মানে আপনি বিনিয়োগ করবেন কি কোনটা ধরেন যে আপনার বাবা কিন্তু এই খরচের সাথে সম্পৃক্ত ছিল আপনার দাদা ছিল আপনি ছিলেন আপনার জেনারেশন থাকবেন এই খরচটা কি করবেন আমি এখানে দেখা যাবে শর্ট লাইফ যেমন এখানে সিসি ক্যামেরা আছে yes কিসের জন্য ফলো আপ করার জন্য হ্যাঁ তাহলে যদি এটা না থাকতো তাহলে আমাদের সিকিউরিটি পাতলা লাগবে নিচে yes রাইট এটা কমাই ফেলছে কিন্তু ফলো আপ করার জন্য তাইলে দেখেন আমাদের যে খরচটা আছে এই খরচটাকে কি করব আমরা কনভার্ট করব বিনিয়োগে তাহলে বিনিয়োগ বলতে কি বোঝায় আমি বিনিয়োগ করব আপনি বিনিয়োগ করেন কি বোঝায় না না যেটা ব্যবসা ঠিক আছে বিনিয়োগ বলতে কি বোঝায় এটা দেখলে আপনি আশা করতেছেন বা আমি আশা করতেছি রিটার্ন আসবে মানে সঞ্চয়ী মতো হ্যাঁ এটা রিটার্ন আসবে সেটা হইতে পারে আপনি ট্রেডিশনাল ব্যবসা হইতে পারে আপনি বড় কোনো ব্যবসা যে কোনো জায়গায় মানে উদ্দেশ্য নিয়ে যে সেখান থেকে আপনার জন্য আমার জন্য আসবে এটাকে বলা হয় বিনিয়োগ তাহলে আপনার দাদার সময় ছিল একটা খরচের খাত আপনার বাবার সময় ছিল আপনার সময় আছে আপনার জেনারেশন সময় থাকবে তাহলে আমরা যেখানে ছিলাম সেখান থেকে কোনো কনভার্টিং হয়েছে যে খরচের খাত থেকে বিনিয়োগের মাধ্যমে আপনার জন্য ইনকাম আসছে হয়নি খরচের খাত থেকে বিনিয়োগ কনভার্ট হয়ে আপনার জন্য ইনকাম আসছে হয়নি আসলে যোগের কারণে তাহলে মানে কি না সিসি ক্যামেরা যোগের কারণে রাইট যোগের কারণে সবকিছু তুমি চেঞ্জ হচ্ছে তাহলে আমরা যদি যোগের সাথে যদি তাল না মিলাই তাহলে আমরা সিস্টেম কিন্তু টোটালি কমপ্লিটলি আউট অফ ব্যালেন্স হয়ে যাবে রাইট এখন মাসুদ ভাই চিঠি তো তিনটা পার্ট হয় রাইট যখন চিঠি লিখছি প্রথমে এক দিলেন মাঝে বিস্তারিত দেশের শেষ হয়েছে আপনি কনক্লুশন রাইট বলেন তো প্রথম যে উনি অনেকে ভুলে গেছি প্রথম এখন বলতে পারবেন না লেখা পারবেন না সেটাই ভুলে গেছি আগে লেখা বলছেন না আগে লেখা দেখবেন কি হবে না না ভুলে গেছেন তো কন্টিনিউ নাই নাই তো এরকম তো ছিল রাইট Yes. কারণ মাধ্যমটা ছিল চিঠির যোগাযোগের ভুলও কিন্তু ইয়েছে থাকলো হয়তো থানা বেজ বা ডিস্ট্রিক্ট বেজ আপনি ইয়েছিল ওই যে কি বলে ওয়ার্ড হ্যাঁ না না ওই যে আপনি ফোন দিয়ে বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ ওই যে বক্সের মতো এটা খুব কম ছিল গ্যাস তাহলে সেই ব্যক্তি এখন কি করে আমি যদি মাস দেবো যে না আমি তো আগে চিঠি লিখতাম খুব ভালো এখনো ভালো লাগবো বাড়ি থেকে মান তোমার সাথে যোগাযোগ করতে তুমি মাস দেখে নিতে পারো 720 মিনিট সময় লাগে যদি যদিও এখন আমরা হিসাব করি হ্যাঁ কমিউনিকেশন করার জন্য তাহলে যোগের কারণে তাহলে আমরা আমাদের মেইন হচ্ছে যে আমাদের প্রয়োজন তাহলে আমরা এমন একটা খাত থেকে যে খাত ছিল কি সবসময় যাইতে সেই খাতটাকে আমরা কিন্তু ডাইভার্ট করে ফেলতেছি বুঝলেন টু বিনিয়োগ কিসের জন্য আপনাকে সিকিউরিটি দেওয়ার জন্য সুন্দর না সিস্টেমটা ইয়েস অনেকের কাছে বললে কিছু লোক আছে বলতে তারা নেটওয়ার্কিং করে তারা এটা নিয়ে এগুলি বলে এগুলি বলে হ্যাঁ বলো তো দাঁড়ান তো তাদের সামনে দাঁড়ানো যাবে না বল দাঁড়াইলে একটা বলবে কাছে বলাই দিব আসলে কিন্তু কথা তো সত্য ভাই কথা সত্য না যে আমরা খরচ থেকে কনভার্ট করবো দেন হচ্ছে আপনাকে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দিবে তাহলে এটার জন্য একটা প্রসেস দরকার হবে নাকি ইয়েস সে বললে তো হবে না তাহলে খরচ তো আপনি নেক্সট তো যাবেন আপনি বলবেন সেটা তো খরচ তাহলে সেখানে করলে কি কাজ হবে সেখানে কি আপনি মানে বিনিয়োগটা কনভার্ট হবে তাহলে বিনিয়োগ করতে হলে আপনাকে সেটা একটা সিস্টেম আসতে হবে সেই সিস্টেমটার নাম কি আপনি বিশ্বাস হয় না আসতে বলতেছেন যে ইনশাআল্লাহ তাহলে ওয়ার্ল্ড ফার্স্টে গ্রোইং এমিনেন্ট কোম্পানি উনি হচ্ছে ভিশন স্টেটমেন্ট কি ফার্স্ট প্রায়োরিটি কি প্রমোট বিধান বললাম সেবা আচ্ছা
সেবা দিতে পারতেছি আমরা, হতে পারে টুথপেস্টের মাধ্যমে, ব্ল্যাক হোলের মাধ্যমে, আপনার যে কোনো প্রোডাক্টের মাধ্যমে। কিসের জন্য? হেলথের জন্য, সুস্থতার জন্য। অটোমেটিক সিস্টেম ফলো করলে ইনকাম হবে। তিনটা জিনিসই এক জায়গায় আছে। বলে আপনি সেন্সর ইউজ করতেছেন, সেখানে কি আপনার এই তিনটার হয়তো কি এখানে হয়তো আপনি ভালো ফিল করলে ভালো ইউজ করতে এতটুকু আসতে পারে। সেখানে দেখলে আসবে না। রিয়েকশন কিন্তু তিনটা ইকুইভ্যালেন্ট কিন্তু আসছে, তার জন্য আপনার জন্য সার্টিফাইড বিভিন্ন দেশ থেকে আচ্ছা সেটা হচ্ছে যে কোশ্চেনটা পরে করবেন, এর মধ্যে কিন্তু পেয়ে যাবেন স্যার। এটা তো মালয়েশিয়া ফ্যাক্টরি, ফার্ম অফ ডিকশন। তাহলে ফ্যাক্টরি শুধু মালয়েশিয়া না, ফ্যাক্টরি কোথায় আছে? বাংলাদেশে আছে, ইন্ডিয়াতে আছে, মেক্সিকো, মেক্সিকোতে দুইটা ফ্যাক্টরি, দুবাই আছে, দুবাই হয়েছে। এবং বাংলাদেশে অনেকে অনেক কথা বলবে, ইয়েস, ডাইরেক্ট সেলিং বা ফরেন কোম্পানি একমাত্র কোম্পানি যেটা হচ্ছে ডিএক্সএন দ্বারা যেটা হচ্ছে ভিজিবল, যেটা ভিজিবল কিন্তু যেটা স্পর্শ করা যায়, মানে ভিজিট করা যায়, দেখা যায়। এবং মিডল ইস্টের মধ্যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির মধ্যে একমাত্র কোম্পানি কি ডিএক্সএন যারা ফ্যাক্টরি দুবাইতে করা হয়েছে। সেকেন্ড কোন কোম্পানি সৌদি আরব রানিং প্রসেসিং চলছে। অন প্রসেসে অনেক দেশ আছে, অন প্রসেসে। তাহলে বিশাল অপরচুনিটি, এখন অপরচুনিটি আছে, এটাকে নেওয়ার জন্য, সুযোগটা নেওয়ার জন্য এখানে ডিএক্সএন এই জন্য এক্সেপশনাল যে অপরচুনিটি সুযোগ আছে, রাইট? এন্ড সুযোগের জন্য যদি আপনাকে কিন্তু রেস্ট্রিকশন করে দিতে হবে যে আপনার এই রিকোয়ারমেন্ট লাগবে, ইয়েস, এই রিকোয়ারমেন্ট লাগবে, তাহলে কতজন লোক, অনেক লোক ডিসকোয়ালিফাই হবে। ইয়েস, যেমন একটা চাকরির জন্য যদি আপনাকে সার্কুলার আসে, তাহলে যখন সার্কুলার দেখার পর দিয়ে অনেকে দেখা যাচ্ছে ইন্টারভিউ যদি কমপ্লিট না থাকে বা ডিগ্রি না থাকে, অটোমেটিক ডিগ্রি ফর্ম তো সব শেষ। তাহলে ডিএক্সএন জায়গাটা, প্ল্যাটফর্মটা, এটা কিন্তু এরকম কিছু আছে না, বলেন, এরকম কোনো আছে রেস্ট্রিকশন? এটা সবার জন্য উন্মুক্ত। দেখেন এখানে আছে মাহাতির মোহাম্মদ, ছিলেন কিনা দেখেন, উনি কিন্তু ফ্যাক্টরি, আপনি মাহাতির মোহাম্মদ কি মালয়েশিয়া কিন্তু আপনি প্রেসিডেন্ট এবং আধুনিকায়ন করার জন্য ওনার কন্ট্রিবিউশন মালয়েশিয়াতে সবচেয়ে বেশি। মানে ওই ব্যক্তি কি দেখেন সেখানে যারা দাওয়াত করলেন ডিএক্সএন ভিজিট করেছে, তাহলে এখানে দেখেন আপনার ক্রেডিবিলিটি যাকে বলা হয় গ্রহণযোগ্যতা। তাহলে টু বিকাম দ্য ওয়ার্ল্ড প্রফেসর ডিজাইন গেনোডার্মা রিসার্চ এন্ড হেলথ, দেন সারা বিশ্বব্যাপী কিন্তু আমাদের শুধু ডিএক্সএন না, অনেক আপনি ইউনিভার্সিটিতে আছে, আপনি গেনোডার্মা মাশরুম নিয়ে কিন্তু রিসার্চ করতেছেন। এটা কি হিউজ, আপনি গিয়ে দেখেন না, গুগলে গিয়ে আপনি জিজ্ঞেস করলে পাবেন। তাহলে ডিএক্সএন কেন এক্সেপশনাল? কারণ ডিএক্সএন হচ্ছে রেড মাশরুম কাজ করতেছে এবং আলহামদুলিল্লাহ সো 10 ইয়ার্স এর উপরে শুধু আপনি কি এক্সপেরিয়েন্স করছেন, যাতে সমাজে প্রোডাক্টগুলো আমরা ইউজ করতে পারি। সরকারি দেখাচ্ছি তাহলে আসেন, তাহলে আমরা কি গেছে, রাইট? ডিএক্সএন কি এটা পার্ট শেষ করলাম, ইয়েস, ওখানে গেছে। যেমন আমি একটা ব্যক্তি, আমার তো একটা আইডেন্টিটি আছে, রাইট? প্রত্যেকেরই আছে। এজন্য কুদ্দুস ভাই, এজন্য বেলাল ভাই, এজন্য এমন মুখ, রাইট? আইডেন্টিটি। তাহলে কেন দেখেন why you are with DXN unique system, কেন আমরা এই সিস্টেমের সাথে দেখেন এখানে সবগুলো নিয়ে আসি। তাহলে দেখেন কেন আমরা ডিএক্সএন এই বিজনেসটা ইউর ওন বিজনেস। আপনি যদি ট্রেডিশনাল সিস্টেমে যদি আপনি একটা দোকান দিতে যান, তাহলে আপনার ট্রেডিশনাল কি চিন্তা ভাবনা করতে হবে, করতে হবে না? শুধু ক্যাপিটাল তো কি শেষ না, তাহলে আপনাদের কেউ প্লেসমেন্ট ওখানে লোকালও আছে না, অর্থাৎ পৃথিবীর সমস্ত কার্যক্রম মানুষের হয়, ইয়েস, যত রকমের কার্যক্রম আছে যা কিছু আছে সমস্ত মানুষের হচ্ছে। তাহলে আপনি লোকালে দেখবেন, এখন আপনি ম্যানেজিং দেখবেন, আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, ওই প্রোডাক্ট কিন্তু আপনার না, থার্ড পার্টি প্রোডাক্ট, রাইট? ইয়েস, ইয়েস। এরপর আপনি ব্যবসা, অনেক ব্যবসা 6 মাস রানিং করছেন কিন্তু লসের দিকে যাচ্ছে, যেহেতু 10,000 রিয়াল ইনভেস্ট করছেন, সেখানে আপনি 6 মাস হয়ে গেছে 3,000 রিয়াল, আর সেখানে যদি আপনি 6 মাস সিস্টেমে তাহলে 6,000 চলে যাবে। এভাবে তো অনেক লোক কিন্তু আপনি দোকান থেকে দিচ্ছেন না, তাহলে অনেক, তাহলে ডিএক্সএন এটা কোন বিজনেস, নিজের ব্যবসা। তাহলে কিভাবে দেখেন আপনাকে কেউ পেশা করছে কাজের জন্য? জি না। কাগজ করছে পেশা করছে? না। কোম্পানি ফোন দিচ্ছে? জি না। না আসলে কোনো প্রয়োজন জবাবদি করতে হইতো? জি না। তোমার নিজের ব্যবসা, তাহলে নিজের ব্যবসা কোথা থেকে শুরু হয়েছে?
মাধ্যমটা কি অনেক টাকা না অনেক ক্যাপিটাল অর্থাৎ আমরা আমাদের যে খরচটা ওই যে খরচটা কনভার্ট করলাম টু ডিএক্স দেখেন কোথায় শুরুটা আপনি খরচ আগে করছেন আগে অন্যের কাস্টমার হিসেবে কি তাদের টাকা মানে বিশেষ কাজ করতেন আর এখন হচ্ছে যে ডিএক্সএন এর কারণে আপনি এই প্রোডাক্টের যেটাকে এন্টারপ্রেনিউর বলা হয় উদ্যোক্তা আপনি এই প্রোডাক্টের উদ্যোক্তা আপনি এই প্রোডাক্টের ইউজার শুধু না সিস্টেম আপনি উদ্যোক্তা তাহলে উদ্যোক্তা সবাই হতে চাই তাহলে উদ্যোক্তা হলে যদি নিজের প্রোডাক্ট হয় তাহলে আরো বেশি বেটার ভালো এখন উদ্যোক্তা হতে গিয়ে যদি আমি থার্ড পার্টি প্রোডাক্টটা কিন্তু মার্কেটিং করি এখন মার্কেটে টু ডিমান্ড খুব ভালো ডিমান্ড থার্ড পার্টি প্রোডাক্টটা এখন সে যদি প্রাইসিংটা যদি ইয়ে করে দেয় বাড়ায় দেয় আপনি কি করবেন বন্ধ করে দেবেন নাকি কন্টিনিউ করবেন কন্টিনিউ করবেন কারণ আপনি মার্কেটে তৈরি করছেন কিন্তু এই জন্যই করবে সে বারবার করবে কারণ প্রোডাক্টটা আপনার না ওনার ডিএক্সএল আজকে নিজস্ব প্রোডাক্ট নিজের প্রোডাক্ট এখানে দরকার হচ্ছে যে আমরাই এখানে এন্টারপ্রেনিউর মানে উদ্যোক্তা আমরা আবার ইউজার তাহলে সেটা কিভাবে এই জন্য আমরা আমাদের এখান থেকে অ্যাক্সেস দেওয়া আছে রাইট তার মানে এখানে নিজের ব্যবসা এখন আপনি কিভাবে সাজাতে চান কিভাবে ডিজাইন করতে চান এখানে ডিজাইন তো আছে ডিজাইনের কারণে কোনো আপনি কি এখানে কোয়ালিটি বললাম সবার জন্য অ্যাক্সেস দেওয়া আছে কোনো কোয়ালিফিকেশন প্রয়োজন নেই এরপর লো ইনভেস্টমেন্ট তাহলে লো ইনভেস্টমেন্টটা কি আজকে আপনি এখানে আপনি আসছেন থেকে ওই থেকে যেখান থেকে আসছেন আপনার ট্রান্সপোর্টেশন ছিল কিনা সেটা কি কোম্পানি দিয়েছে আপনি দিয়েছেন সেটা কোম্পানি দিয়েছে নাকি আপনি দিয়েছেন আপনার তো ঠিক আছে না কারণ ব্যবসাটা আপনার তো এখন নিজের প্রোডাক্ট আপনি নিজেরটা নিজের ওই যে আপনি মানে আপনার মানে যে আইডি কার্ড দেওয়া হয়েছে এটা আপনি অ্যাক্সেস এটা হচ্ছে আপনার একটা ইন্ডাস্ট্রি হ্যাঁ যদি আপনি ওইভাবে চিন্তা করেন যেমন ইন্ডাস্ট্রি কিভাবে দেখেন আমি জয়েন করছি 2010-এ কয় হাজার মধ্যে জয়েন করছি বলুন তো একদম একা রাইট সিদ্ধান্ত কোথা থেকে আসছিল সিদ্ধান্ত কোথা থেকে আসছিল নিজের থেকে রাইট সিদ্ধান্ত নেওয়ার পর আজকে আমার যে অ্যাসোসিয়েটেড এখানে 4,18,000 19,000 আছে আপনি কি একটু চিন্তা করতে পারেন 4,18,000 লিখতে গেলে থাকবে আমি করবো না আমি আসলাম থাকবে বেলান্সে বাসা কমে দেবে তাদের দেবে নুরুল আফসার সামনে গিয়ে দাঁড়ায় বললেন যে আপনি কি শুন বেশি এরকম হাজার যারা প্রয়োজন করবে তাদের প্রয়োজন করবে কিন্তু ডিএক্সএন মোটিভেশন করার বিজনেস না এটা বুঝার বিজনেস রিয়েলাইজ করার বিজনেস যখন আপনি নিজেকে নিজে রিয়েলাইজ করাইতে পারবেন তখনই আপনি সফল সাকসেস হবেন কারণ আমি রিয়েলাইজ করাই দিলাম আমি আপনাকে মোটিভেশন করে দিলাম গেরিতে বাড়িছেন হয়তো রুমে গেছেন দেখার পর ডাক্তার এসে হ্যাঁ আপনি ডাক্তার শুনবেন না কেউ শোনেন অনেক ডাক্তার কবিরাজ হ্যাঁ আরো তখন কিন্তু আপনি মোটিভেশন শেষ করে দেবেন এই জন্য বুঝার বিষয় বুঝার বিষয় আজকে যে বললাম যে লাইফ বয় লাক্স কত রকমের ব্র্যান্ড ইউজ করছি আমি খারাপ বলবো না ইউজ করছি আমরা ইউজার হিসেবে আমাদের কোনো ইউজার থেকে কোনো পরিবর্তন আসে না তাহলে আজকে দেখেন টাকা 2010 শুরু করি আজকে 4 লাখ কত 18,000 নট অনলি বাংলাদেশ আমি সিঙ্গাপুর শুধু বাংলাদেশে এই যে আগে দেখাচ্ছিলাম কেউ দেখি ওয়ান ওয়ার এক বিশ্ব কথা এখানে আছে ফিলিপিনি আছে মোর দেন ফিলিপিনি আপনার ডিস্ট্রিবিউটর আছে আমার টিমে 10 লাখ এর উপরে 10,000 বললাম ডিস্ট্রিবিউটর ওয়ার্ল্ড মানে এখানে মিনিস্টার আছে এবং তাদের দেশে বাংলাদেশি তারপর আপনার ইউরোপিয়ান আছে আফ্রিকান আছে বাংলা কথা বলে আমি আপনাদের একদিন ইয়ে বলবো মিস্টারদের অনেক আমাদের সিনিয়র ভিতরে আছে দেন হচ্ছে এখানে আপনার আমেরিকাতে আমার টিম আছে আপনাদের যে শারদ ভাই টিমের মাধ্যমে দুজন টিমের মধ্যে 3 ভাই আর 3 জন ভুলে গেলাম তারপরে মিস করে আমেরিকাতে তাহলে সিস্টেম কোথায় গেছে তাহলে কমপ্লিট হচ্ছে যে আপনি বুঝাবেন ওই যে বলা মোটিভেশন ছিল ওই তখনই ছিল না হ্যাঁ ওই সময়তে আপনার ধৈর্য ধরতে হবে পেশেন্স থাকতে হবে ভিতরে একটা কি ক্রিপ থেকে মানে রাগ তৈরি করতে হবে কিসের জন্য ওকে বুঝে দেওয়ার জন্য বুঝে দেবেন ওকে রাগ তৈরি করতে দিব আপনি নিজেকে নিজে তৈরি করার জন্য রেডি দিবেন যে আমি আমার নিজেকে তৈরি করবো আর আপনি কেউ তৈরি করে দিবেন না দিবেন তৈরি করতে হবে সেই জন্য রাগটাকে কন্ট্রোল পেশেন্স ধৈর্য নিয়ে কাজ করতে হবে তাহলে আপনি যে এত দূর থেকে আসলে আপনাকে ইনভেস্টমেন্ট হ্যাঁ
তাদের প্রোডাক্ট নিচ্ছে, হ্যাঁ প্রোডাক্ট নিয়ে এসে অবশ্য অনেকে সেল করতেছে, আবার নিজে ইউজ করতেছে, যাক এবার এখানে কোনো রিস্ক নেই। আচ্ছা যখন প্রোডাক্ট কিনে, কারণ এই ইন্ডাস্ট্রিতে, এই ডাইরেক্ট ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের কথাবার্তা হয়, মানি প্লে হয়, যে মাসুদ ভাই এই সুন্দর একটা স্কিম আসছে, আপনি অল্প সময়ের মধ্যে কিন্তু কি দেখছেন সুন্দর বোতল, মরিচের বোতলে টানেন, কফি নিয়ে টানেন, টুথপেস্ট নিয়ে দেন, এগুলো বাদ দেন। হ্যাঁ এই প্রজেক্টে আসছে, আপনি 5 লাখ টাকা ইনভেস্ট করেন, 1 বছর পরে আপনি এটাকে ডবল করবেন। তো মাসুদ ভাই যদি ওই রিয়েল স্কোয়ারে রাখে ডিএক্সিনটা, তাহলে তুমি কিন্তু চিন্তা করবে, আর না করে উনি কিন্তু জাম্প করবে, ডিএক্সিন কতদিন 10 বছর দিয়েছে, এরকম দেখছি তো এখানে 5 লাখে 5 লাখ 1 বছর মাত্র 12টা মাস, এটা না বলো আপনার Direct হোয়াটসঅ্যাপে আপনার ইয়ে দিচ্ছে, আপনার এই কিছু অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, 1 ঘন্টা কাজ করলে 2 দিন পাবে। আমাকে দুজনে এসে দিচ্ছে, আমি ওনাদেরকে অফার দিচ্ছি, তুমি কি আমার সাথে কাজ করবে? না এরকম তো অনেক আসতেছে না, কথাগুলো কেন রিয়েল স্কোয়ার বিষয়, আচ্ছা দেখেন আমাদের ডিএক্সিনের সিনিয়র লিডার, নাম বলবো না, বাংলাদেশি এরকম ওই নতুন স্কিম আসার কারণে তোদের স্যার দৌড় আপনার মরিদি নিয়ে ঘোরাফেরা করে নিয়ে এসে বাদ দেন, তো ঠিক উনি জানেন, উনি রিয়েল স্কোয়ার আইছিল যে ডিএক্সিন হতো টোটালি ইউনিক, আমার যেটা আছে শাস্ত্রীয় বছর সম্মানে জিতের সাথে, এখন ওই লোক কিন্তু জাম করছে কোথায়, আমি কোম্পানির নাম বলবো, যাওয়ার পর 1 কোটি 2 কোটি টাকার মালিক হয়েছে, সে মিনিমাম 100 কোটি টাকার উপরে মালিক দিচ্ছে, কিন্তু লাস্ট তার গন্তব্য বলেছে জানেন, গন্তব্য ছিল জেলখানা, বাধ্য হয়ে, এবং তার মৃত্যু হয়নি, বাড়িতে পারেনি, টাকা দিয়ে সেখানে কারণ তারা বাড়িতে ঋণে নিয়ে শুনতো, তাহলে কোনটাই যেতে সমান, তাহলে সেই ডিএক্সিনকে যাকে আবিষ্কার করছে ওই ব্যক্তি এখন ডিএক্সিন আছে, ইনকাম লেভেল আছে বাংলাদেশের ভূমিতে যদি একটা লোকের ইনকাম 2 থেকে 3 লক্ষ টাকা হয়, আর কিছু লাগে প্রয়োজন আছে 50,000 টাকা তো আপনি কিন্তু না সার্ভাইভ করা যায়, আমরা বেশি দূরে যাওয়া যাবে না, 50,000 করার মতো আমাদের সবারই ক্যাপাবিলিটি আছে, আমাদের সুযোগ আছে, এবার লেভারেজ অফ টাইম, সিকিউরিটি অফ লাইফ সিকিউরিটি, তো লাইফ সিকিউরিটি বলতে এখানে দেখে অনেক লোক মারা গেছে না, মানে আছে বিভিন্ন জায়গায়, তাহলে আজকে কিন্তু তারা তার ফ্যামিলিকে সার্ভ করতেছে, তো সিকিউরিটি আছে কিনা, Yes. তাহলে এখানে আছে আপনার ডুপ্লিকেশন অফ সাকসেস, এখন বললাম ভাই তো একটা কি আপনি যে মার্কেটের বাইরে কাজ করেন তাই? এখন যদি উনি যে কাজটা করে যদি আমি স্টেপ নিয়ে পারবো না। আপনি অনেক পারবেন ওনার কিন্তু এক্সপেরিয়েন্স থেকে কম্পিউটার প্রসেসে কেমন কি বিভিন্ন এক্সপেরিয়েন্স করে তো হয়ে গেছে জায়গাটা নিয়ে বলতে পারবো যে প্রত্যেকের যে স্কিল আছে ওই স্কিলে কিন্তু আপনি এবার তৈরি নেবেন একটা সময় আপনি কি কন্ট্রিবিউট করার কারণে হয়েছিল এখন বলার যদি বলে আমাকে যে আপনাদের শিখানো যাবে কিন্তু এটা কি সময় দিতে হবে কিনা এটা 1 বছর 2 বছর 3 বছর 5 বছর লাগবে রাইট কিন্তু এখানে অনেক যেমন আপনার বিভিন্ন যেমন হাই প্রোফাইল যেটা বলি ডক্টর ইঞ্জিনিয়ার বলে তারা চাইলে কি ইচ্ছা করলে ডক্টর করতে পারবে না মাসুদ ভাই মনে করেন যে আপনার ভাই মনে করেন উনি ডাক্তার তো ভাই তো ভাই রাইট তো পড়াশোনা করতে আমি ডাক্তার করেছি তখন আমি করতে সম্ভব ইঞ্জিনিয়ার লয়ার কোনো সম্ভব না তাহলে এই যে উনি ডায়মন্ড দিচ্ছে উনি স্টার দিচ্ছে আর উনি ডায়মন্ড হবে তাহলে কিন্তু ডোনেশন করা যায় কিনা Yes. এখন যাদেরকে ডোনেশন করতেছে যাদেরকে করতেছে আমি ডায়মন্ড আমি ডোনেশন করতেছি আমি যে ডায়মন্ড দিছি আমিও 6টা লোককে ডায়মন্ড দেব তাহলে সেখানে কিন্তু আপনার কি রিকোয়ারমেন্ট আছে কোয়ালিফিকেশনে শিক্ষাগত যোগ্যতা হ্যাঁ শিক্ষাগত যোগ্যতা জি নাই। আপনার মনে করেন ফিটনেস ক্যাপিটাল অর্থাৎ কোনো কিছু কিন্তু আপনার রিকোয়ারমেন্ট নেই রেস্ট্রিকশন নেই কিন্তু কি দরকার আছে কেন দরকার হচ্ছে তাদের উইল পাওয়ার ইচ্ছাটা এবং তাদের যদি ইচ্ছা থাকে ওই যে বলা যে প্রয়োজন আর প্রয়োজনটা আর এসে আপনি কি যে মোটিভেশন দুটো আলাদা জিনিস Yes. এখন মনে করেন যে যখন সে প্রয়োজনটা মনে করবে তখন সে অ্যাকসেপ্ট করবে আর অ্যাকসেপ্ট করার কারণে কিন্তু সে সফলতা কিছু হবে তার মানে আমি শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই তার মানে এক্সেপশনাল গ্রোথ যেমন গ্রোথ বলতে যেখানে আমি যদি না করতে চাই ধরুন আমার 50,000 টাকা ইনকাম আসছে আমি চলে গেলাম দেশে ফর এক্সাম্পল এদেশে তো আপনার এক সমস্যা করে অনেক শিক্ষিত লোক অনেক হাই প্রোফাইলের লোক অনেক ভালো স্যালারি পাই লোক তারা আজকে বাংলাদেশে আছে Yes. আসলে এরকম আছে না Yes. ইনকাম পাইতেছে না। তার আবার যদি মোটামুটি সাকসেস হয়ে থাকে বা কিছু আপনার বেসিক ইনকামের রাস্তা বের করতে হয় যেমন বাড়ি গাড়ি হ্যাঁ এগুলো যদি থাকে তাইলে আবার ঠিক আছে কিন্তু কয়জনের পক্ষে সম্ভব তাহলে তারা কিন্তু আবার কি নতুন করে কিছু করতে হচ্ছে
সে জায়গায় ডিএক্সএনের মাধ্যমে আজকে হাজার হাজার লোক যারা বাংলাদেশে চলে গেছে সেখানে যাওয়ার পরে কিন্তু আমরা বাংলা কমিটির কথা বলতেছি যারা বিদেশে ছিলেন তারা যাওয়ার পর কিন্তু ইনকাম করছে। এখন বলতে পারেন কেউ 10,000, কেউ 5,000, কেউ 50,000, কেউ আমাদের কাছে 10 বছর আগে কিন্তু জয়েন করছে, কিন্তু জয়েন করার যদি ছিল তা শোকেছে কিছু করে নাই। তাহলে এটাকে আগে কি কাজ করতে হবে, যেহেতু আমাদের অপরচুনিটি আছে, সুযোগ আছে, আমরা যদি প্যারাডিনে টিম থেকে দিয়ে দেবো। ইয়েস শুধু আপনার কত 2 থেকে 3টা বছর, 2 থেকে 3 বছর বেশি সময় না, বেশি সময় না আমি আপনি আমাদের কাজের পাশাপাশি আমরা 2 থেকে 3 বছর, তাহলে আমরা যেহেতু বিজনেসটা এটা আপনার বিজনেস, যেহেতু জবাবদিহি নেই, কিন্তু আমি আপনি যারা বেসিক কাজের সাথে আছি সেখানে জবাবদিহি আছে কিনা, তাহলে চাইলে কিন্তু সেটা আমরা ছেড়ে দেবো না, সেটা রেসপেক্টের সাথে সেটা করবো। সেটার পাশাপাশি যদি আপনি ডিএক্সএনের যে প্রোডাক্টগুলো আছে, যেরকম আপনি সেন্সর ইউজ করতে বা কুলগেট করতে বা অন্যান্য ব্র্যান্ড করতে, সেখানে আপনার টাইমিং কোনো ওয়াস্টিং হয় নাই, টাইমিং কোনো রেস্ট্রিকশন ছিল, কিন্তু প্রয়োজন করছে শুধু প্রয়োজনে কানেক্ট টু ডিএক্সএন করবেন। তাহলে এখানে তো একই অবস্থা। এখন অনেকে মনে করে যে না ভাই আমার সময় নেই, এরকম বলে না, আমার সময় নেই ভাই, যদি সময় না থাকে তুমি সেন্সর বা কুলগেট বা পেন্সিল সেটা কিভাবে ইউজ করো, সেটা কিভাবে করো, সেখানে তো সময় আছে, সেখানে কিছু দিচ্ছে না, খরচ করে যাচ্ছে। তাহলে সেটা যদি কনভার্ট করার মাধ্যমে, তার মানে বোঝা যায় যে সেই ব্যক্তি দুটো সামগ্রী ইউজ করবে, বিষয়টা এরকম দাঁড়ায়। কিন্তু কনসেপ্ট না বোঝার কারণে তিনি কি করতেছে, মানে সিদ্ধান্ত নিতে পারতেছে না। রেসিডুয়াল ইনকাম মানে যেটা প্যাসিভ ইনকাম বলা হয়, লাইফ লং সারাদিন শিখার আছে, যেমন আমি এখন শিখতেছি, প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে শিখার আছে, যেখানে লার্নিং এন্ড আর্নিং এই একটা প্ল্যাটফর্ম দিয়েছেন যেখানে শিখার সাথে শিখার সাথে ইনকাম আছে। বলেন তো পৃথিবীতে এমন কোনো অপশন, এমন কোনো ক্যারিয়ার আছে যেমন আপনি একজন ডাক্তার হয়েছে সাথে সাথে আপনি সেই ইনকাম পাচ্ছেন? জি না। যে কোনো পেশা বলেন, ডিএক্সএন যে এখানে যেখানে আপনি শিখার সাথে, এই জন্য আজকে আমরা একত্রিত হয়েছি, সবার থেকে আমরা কি নলেজ নিচ্ছি। দেন হচ্ছে আপনি নেটওয়ার্ক ইজ ইউর নেটওয়ার্ক অফ লাইফ, আপনার জীবন নেটওয়ার্ক হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ নেটওয়ার্ক। আচ্ছা নেটওয়ার্ক বলতে যেমন আপনাদের আউটলেট নেই, রাইট? আপনার পরিচিত লোক হয়েছে, অনেক পরিচিত লোক হয়েছে না, তাহলে লোক অনেক সাথে ভালো সম্পর্ক, আমি দেখি আপনার নেট কিনা সম্পর্ক কারণে আচার আচরণের কারণে চলাফেরার কারণে একটা নেট হয়েছে। যদি কোনো প্রবলেম হয় যার সাথে সম্পর্ক আছে তাহলে এদের আসবে মানে তাহলে প্রবলেম হইতে পারে, আসবে কিনা? যদি এই নেটওয়ার্কটা যদি আপনি না থাকতো তাহলে কি আসতো, আসবে। এই জন্য নেটওয়ার্ক প্রতিটা জীবনের প্রতিটা মহাংশের ক্ষেত্রে নেটওয়ার্ক দরকার, শুধু ডিএক্সএনের নয়, যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় আপনার নেটওয়ার্ক দরকার। তখনই কিন্তু আপনার অপরচুনিটি খুলে যাবে, সুযোগ খুলে যাবে, তাহলে সেই সুযোগগুলো এখানে আছে, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ আছে। তাহলে এখন আপনার টিমে 50 জন আছে, 100 আছে, এখানে আমার টিমে 4 লক্ষ, এখানে ম্যাক্সিমাম এটা বেচারা মানে সবাই আমার টিমে মনে হয়, হ্যাঁ সবাই আছে ওই আপনার এটা বেচারা। আচ্ছা আপনার কাউকে আমি জয়েন করেছি জি না, আপনি নিরা কি আমাদের সাথে বাহার থাকে এয়ার ফয়সাল, আমি পাওয়ার গ্রুপের সাথে আছি, হ্যাঁ পাওয়ার গ্রুপের সাথে আছি, সাধারণ নাজিম হোসেন। আচ্ছা তুমি উনি একদিন পাওয়া গেছে, তুমি ওরা সাধারণ আছে আছে এক গ্রুপে, তাহলে বাকি সবাই কিন্তু তাহলে এখন বিষয় হচ্ছে কি জানেন, কোনো না কোনো ভাবে কিন্তু আপনার সিস্টেম চলে আসছে, তাহলে আপনার যে সিস্টেম থেকে একইভাবে কিন্তু ট্রান্সফর্ম হবে। ইয়েস এখন দেখেন এখানে কি আছে, মানে সবাই কি বি ইউর ওন বস, নিজের বস হওয়া, এটা গুরুত্বপূর্ণ না? ইয়েস নিজের বস হওয়া। আচ্ছা এখন যদি আপনি কেউ রেগুলেট করে পরিচালনা করে তাহলে আপনার কাছে ভালো লাগবে নাকি আপনি আপনাকে পরিচালনা ভালো লাগবে কোনটা? আমি আমার নিজে করে কিন্তু এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। ওই যে আমাদের স্বপ্ন যে ভালো পড়াশোনা করতে হবে, হ্যাঁ ভালো কম্পিটিশন করতে হবে, ভালো চাকরি করতে হবে, তাহলে ভালো চাকরি করতে গেলে তো আপনি কি করতে রেগুলেট করে আরেকজন আপনি মনে রাখবেন, যারা আপনি বলছেন না যে জিএম হয়েছে তাকে দিকে সেই প্রেশার আছে কিনা, রাতে মনে হয় কিনা প্রেশার আছে, এত সহজ, তার উপরে এমবি আছে রেগুলেট করতে, তাহলে নিজে বস হওয়া, কারো কোনো জবাব দিতে নাই, কিছু নেই। এখানে আছে আপনি হজ করার অনেকে আমাদের ইয়াসিন ভাই বললেন, এই সিস্টেম মাধ্যমে কিন্তু আপনি হজ করতে পারেন যে এডিশনাল ইনকামের মাধ্যমে, এখানে আপনি কি ট্রাভেলিং করার সুযোগ আছে। তাহলে এগুলি কেন দরকার? এগুলি এই জন্য দরকার কারণ আমরা টিম লেভেলে দেখেন কি সিনেমা ভালো পড়াশোনা, ট্রাভেলিং এর সুযোগ, এই জন্য ডিএক্সএন দরকার। সো মেনি, মানে আপনি কোনটাকে সিলেক্ট করবেন
সেটা আছে। আপনার কাছে টাকা থাকলে আপনি কিন্তু মসজিদ মাদ্রাসা দিলে কি সব হবে না? আপনি নিজের জন্য বলেন আপনি ব্যাংকে মসজিদ মাদ্রাসা সব হবে কিনা? গরিব ফ্লামেনকে পড়াশোনা করাইলে কন্ট্রিবিউট করে সব হবে কিনা? অবশ্যই। পয়সা তো লাগবে দরকার, তাহলে এখানে তো এই কাজগুলো করা যায়, এই জন্য ডিএকশন দরকার। দেখেন এখানে অনেকে কিন্তু দেখেন এই জায়গা থেকে কে নাই, আমরা অনেকে আছি, হয়তো অনেকে অনেক ইনকাম করতেছে, তারপরে যারা লেভেল থেকে কিন্তু তার একটা শর্টেজ থাকে, মানে যেটা শর্টেজ থাকি রিকোয়ারমেন্ট থাকে। কিন্তু যদি আপনার একটা সাস্টেনেবল ইনকাম থাকে, রিকোয়ারমেন্ট থাকে, এটা আমাকে কিন্তু ফিল করা যায়, কারণ আপনি জানেন পরবর্তী মাসে আপনাকে ইনকাম চলে আসছে। হ্যাঁ আছে, কিন্তু আমরা চাকরি করলাম যে সেটা কিন্তু মেকশন দিতে পারি না। অনেকে 2 মাস 3 মাস আমার সেটা তো না পাই না পাই। আচ্ছা রাইট, আমি শর্ট করি। তাহলে দেখেন এখানে কি লেখছে, এখানে দেখেন ইনক্রিজিং ইনকাম, মানে ইনকাম কমাইতে হবে না বাড়াইতে হবে? এখন মনে হয় আপনি যে কোম্পানিতে আছেন সেখানে ইমপ্লিমেন্ট করতে আপনি কি প্রতি মাসে দিতে পারবেন লেটার? না। প্রতি বছর? না। 2 বছর একবার দিতে পারবেন, তাও কখন দিতে পারবেন? এখন ভালো আপনার কোম্পানির সাথে সম্পর্ক আছে, আপনি যদি পারফরম্যান্সটা ভালো হয় তাহলে আপনি মানে দিতে পারেন, এটা প্রতি 2 বছর করবেন। এখন তো আপনাদের স্যালারি 200, সেখানে কি আর কি 50 শেয়ার বাড়াবে? ম্যাক্সিমাম তো 20 শেয়ার, 20 শেয়ার বেশি না, পার্সেন্টেজ তো তাই আছে রুলসে। তাহলে প্রতি 2 বছর করে যদি হয় তাহলে আপনি 100 রিয়াল দিতে কতদিন লাগবে? 10 বছর। 100 রিয়াল দিতে 10 বছর লাগবে শুধু 100 রিয়ালে আপনি কি ইমপ্লিমেন্ট করতে, তারপর আমরা পাওয়ারফুল শিখব। কিন্তু ডিএক্সএনে আমাদের যে বেলাস ব্র্যান্ড, হ্যাঁ জি, আমাদের প্রথম মনে আসছে ডায়মন্ড হওয়ার পর আপনারা কি জানেন 200 বলছো 222 রিয়াল 190 বছর, কিন্তু এক মাসের মানে অ্যাক্টিভিটিস এখানে সীমাবদ্ধ না। আমরা আমাদের বেসিকটা যে ইনকাম আছে এটা সাথে সাথে আমরা ইনক্রিমেন্ট করি, দেন হচ্ছে যে নো মানি টু ইনভেস্ট, এর বেশি টাকা ইনভেস্ট করতে হবে, তাহলে আমরা কোথা থেকে ইনভেস্ট নিব? আমরা ইনভেস্ট কোথা থেকে নিব? আমরা বাইপাস, অর্থাৎ আমরা এই টাকাটা যেহেতু আমাদের কাছে, আমরা মনে হয় আমাদের কাছে টাকা নাই, জি ভাই সরি আমাদের কাছে টাকা নাই, তাহলে আমরা ইনভেস্টে যাব, তাহলে বাইপাস করে নিব। বাইপাসটা কি খেলা সিনেমাতে যে আপনাদের এক্সপেন্স থেকে বিনিয়োগ মানে ইনভেস্ট, তারপরে ইনকাম, তাহলে আমরা বাই রোড বা বাই বাস যেটা বলি নো বিগ মানি টু ইনভেস্ট, আমাদের কিছু নেই, কিন্তু আমাদের কাছে একটা তো আছে। আপনার ফ্যামিলিতে প্রতি মাসে কি 500-1000 টাকা খরচ আছে? यस। আপনি 2-4-5 রিয়ালের খরচ আছে কিনা? यस यस। এটা আছে, এটা বাদ দিতে পারবেন? না না। এটা ভালো লাগতে কোন যে আমি এটা করব না? না। তাহলে আমরা বাইপাস করব কি এই জিনিসগুলো বাইপাস করব টু ইনভেস্ট। কোথায় দিয়েছি? নো বিগ মানি টু ইনভেস্ট। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? ক্লিয়ার। লিংক করা এই সিদ্ধান্ত কি একদম নিয়ে দিবে আপনাদের নাকি আপনারা নিয়ে দিবেন? নিতে হবে। কিসের জন্য? যে আমরা বাংলাদেশে গেলেও যাতে আমরা কি একটা ইনকাম পাই এবং আমার ফ্যামিলি যাতে ইনকাম পায়। কিন্তু উনি মোবাইল উনি নাই, কেন ডিএক্সি করা দরকার? না আইডিটা দেখেন 142, আপনি তো অনলাইনে না, আপনি তো অনলাইনে 142, এটা তো আপনি তো 142 এটা হচ্ছে অফিশিয়াল জি 53849 তাইলে এটা তাহলে ওনারটা কিন্তু দেখেন নট এডিজি সব অনেকের নট সবারই নট এডিজি তাতে কম না, এটা হচ্ছে অফলাইনে আর এটা হচ্ছে অনলাইনে, রেজিস্ট্রেশন ফ্যাসিলিটি আমরা অনলাইনে দিতে পারি। এখন কেন দরকার? উনি দুনিয়াতে নাই, ওনার সাথে আমি কত মালয়েশিয়াতে গেছি, থাইল্যান্ডে, কেনিয়াতে, আফ্রিকাতে গেছি ওনাদের সাথে, দেন লাস্টে ইউরোপে ছিল না। তাহলে এই যে আপনার উনি নাই কিন্তু ওনার ওই যে আইটি আছে, এটা নমিনি থাকবেন আছে উত্তরা থেকে সত্যি তার নমিনি পাচ্ছে। ধরেন আমরা যে আজকাল সম্পদ ভোগ করেছি, আমাদের বাড়ি বলে জমি বলে, এটা কার ছিল? তাদের তো দয়া করে নেবো, দয়া করা উচিত, কারণ হচ্ছে টুটি ফিগার তারা দিয়ে দেওয়ার কারণে আমরা ভোগ করতেছি, রাইট? দয়া করা উচিত। তাই দেখেন এই যে ওনার যে নমিনি এটা ভোগ করছে, তাহলে কি অ্যাসেট সম্পদের থেকে কম বেশি বাড়তেছে বাড়তেছে। আমরা স্টেটমেন্ট আমি সেটা দিচ্ছি না, কেন দরকার শুধু এটা বোঝার জন্য, কেন রিক্সিং করা দরকার? স্বাস্থ্য আছে, টাকা আছে এবং নিজের সিকিউরিটি আছে। উনিও মানি, উনিও মানি, উনি যে ইউএন উনি যে পাইলট ছিলেন, ক্রাশ করে মারা গেছে।
আচ্ছা ওনার স্টেটমেন্ট আমি স্টেটমেন্ট যাচ্ছি না নিশাদ দেখছেন আপনার গত ফেব্রুয়ারি 2024 ফেব্রুয়ারিতে তার বোনাস স্টেটমেন্ট হইতে বড় প্রোগ্রাম দেখাইছিল আপনার 4200 রিঙ্গিত সরি দিরহাম তার মানে 420 রিয়াল কত টাকা হয়েছে 1 লাখ টাকা তাহলে তার ফ্যামিলি দিচ্ছে এখন কারণ সে একটা অবস্থান তৈরি হয়েছে করোনার সময় মারা গেছে। হ্যাঁ করোনার 2020 তাহলে কি করতে হবে আমাদের কিন্তু ব্যাক করতে ভাঙতে হবে কি ভাঙতে হবে আমাদের চতুর্দিকে এরকম পাবে আপনি হয়তো মানে ভিজিবল না দেখতে পাচ্ছেন না কিন্তু এরকম ভাবে আপনাকে এবারে গ্রাস করে রাখছে কারণ আমাদের মানে অ্যাক্টিভিটি এটা যে আপনি যদি ভালো করতে চান আমাদের কম্পিটিশন যদি এটা থাকে না যে উনি কি ভালো করছে আমিও ভালো করতে চাই কিন্তু এটা না করে আমরা উল্টোটা করি উনি ভালো করেছেন ওনাকে কি থামানো যাবে রাইট বাংলাদেশের খেলা ঠিক আছে আমার কথা হচ্ছে যে উনি ভালো করলে ঠিক আছে আমরা ভালো করবো ইয়েস এই উদ্দেশ্যে কিন্তু 99% লোকেরই কিন্তু নাই কিন্তু তাকে কিভাবে থামানো যাবে এটার জন্য আর সেজন্য কিন্তু আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম বা একটা এক্সিলেন্ট একটা গেটওয়ে নিয়ে আসছে সেটা হচ্ছে ডিএক্সএল ইয়েস এই মানে আমাদের অ্যাক্টিভিটিস থেকে বেরিয়ে আসার জন্য এই জন্য আজকে বিলাল টাইম দিয়েছে কারণ উনি 6 জনকে স্টেজ বানানোর কারণে তো এমনি নিচে না দিছে দিয়েছি তাহলে আমরা বেরিয়ে আসতে পারতেছি না ওই মেন্টালিটি থেকে ইয়েস এই ডিএক্সএল হচ্ছে এক্সেপশনাল প্ল্যাটফর্ম আমরা বেরিয়ে আসার জন্য তাহলে এগুলি বোঝার বিষয় এখন আসেন কি গেল কি বুঝলাম ডিএক্সএল কেন দরকার প্রত্যেকের এটা মোটামুটি বুঝলাম একদিন সব বুঝে আসবে না এন্ড কিভাবে এখন মনে তো আপনি মোবাইল কিনছেন ঠিক আছে না মোবাইলটা মানে কনফিগারেশন দেখে কিনছে এটা মোবাইল সফটওয়্যার আছে বা এখানে আপনার ইয়ে আছে ডিস্ট্রিবিউশন যাই হোক এন্ড কিভাবে অপারেট করতে হবে সেটাও তো আপনার জানতে হবে ইয়েস তাহলে জানার জন্য কি তাহলে এখানে জানার জন্য কোয়ালিফিকেশন তাহলে এখানে আপনার মোবাইলের একটা ইয়ে আছে ম্যানুয়াল আছে কিনা ইয়েস পড়ে আছে অনেক কিছু সবকিছু অর্থাৎ পৃথিবীর যা কিছু তৈরি হচ্ছে সবকিছু একটা ম্যানুয়াল আছে যেমন এই চাইল্ড যদি বাইরে থেকে আসে এখানে কিন্তু আলাদা আছে রাইট তারপরে ম্যানুয়াল ছিল তোমরা সেটা বুঝতে যাবে প্রতি জিনিসের আমাদের যে মানব দেহটা এটা ম্যানুয়াল আছে কিন্তু অবশ্যই এটা পরিচালনা হওয়ার জন্য কি আছে ম্যানুয়াল বলেন তো কি এই যে মানব দেহটা আমরা মানব জাতি এটার জন্য ম্যানুয়াল আলাদা দিছি না আমাদের হ্যাঁ না না এই যে কোরআন হচ্ছে মানব জাতিকে ম্যানুয়াল তো আমরা সবাই কিন্তু কোরআনের কি কমান্ডই তো আমরা চলতে যারা বাইরে গেছে তারা কোরআন থেকে রাইট ইয়েস তাহলে মানব জাতির ইয়া হচ্ছে ম্যানুয়াল হচ্ছে কোরআন এটা বাইরে যাওয়া যাবে না মানব জাতি কিন্তু এটা ধর্ম বলা হয় না এর স্পেসিফিক হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা সবাই রাইট এখন দেখেন ভিতর যাও তো কোরআন দিয়ে রিসার্চ করে কত কিছু বের করতেছে অর্থাৎ সমস্ত কিছু কোরআন থেকে সায়েন্স থেকে কোরআন না কোরআন থেকে সমস্ত কিছু ইয়েস অনেক অনেকভাবে ই করে তাহলে এখনো তারা এটা তো শেষ করতে পারবে দেখ আমি সেটা যাচ্ছি না তাহলে কিভাবে ডিএক্সএল আমরা করবো তাহলে আমাদের খরচ এই যে মানে কনভার্ট করবো কি ইনভেস্ট এটা হচ্ছে আপনি ইনকাম খরচ থেকে তাহলে এই কাজটা কি আমরা চাইলে সবাই করতে পারি কি ইয়েস এখন যদি বলেন আমাদের মাসুদ ভাই ওইদিকে বললাম 30 বছর আগে চিঠি লিখতো পত্রের প্রথমে বা পত্রের লিপিতে আমার সালাম দিল আশা করি ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়া ভালো আছে মনে আছে কি আপনাদের ইয়েস এখন মনে হচ্ছে এরপরে বিস্তারিত মাছ লিখছে তারপর আজকে কি লিখছে পরিশেষ আমাদের পরিশেষ পরিশেষ লিখছে এই যে বিষয়গুলো এগুলো আছে এখন বর্তমান জেনারেশনের কাছে আপনার ক্যাসেট আপনার কাছে ক্যাসেট কোন আসছে আছে কিনা আপনি কথা বলে পড়াইছেন আপনার বক্স ডাইলার শুনছেন জানি না আপনারা আছে কিনা অনেকটা আছে আমি পড়াইছি হ্যাঁ সেদের থেকে আমি একা পাঠাইছি এবার বাড়িতে সব আদমি মিলে একটা কিছু হয়ে যে আমার ছেলে আমার ভাই নিয়ে চিনা যাও মানুষ হয়ে যেত সেদিন হলো আমি আপনাকে বলি প্র্যাকটিক্যালি এখন তো অনেক ধরনের অ্যাপস আছে সোশ্যাল মিডিয়া আছে আমরা সবাই কিন্তু বাবা আলহামদুলিল্লাহ এই জন্য আমরা কানেক্টিভিটি করেছি 2009 সালে আমি যখন আপনার বাংলাদেশকে ছুটিতে যাই বাংলাদেশে তাহলে আমি ল্যাপটপ নিয়ে গেছি আমি 2000 আমার ডেস্কটপ ছিল 2004 থেকে 2004 থেকে আমার বাসা ছিল পরে আমি ল্যাপটপ নিয়ে গেছি তখন ইয়াহু মেসেঞ্জার ছিল
ইয়াহু মেসেঞ্জার ছিল ভিডিও কনফারেন্স করে দিত আর ছিল আপনি স্কাইপ বাট ক্লিয়ার ছিল না আমি পাবনাতে গেছি তো আমি যে রুমে থাকতাম যে ফ্ল্যাটে এখানে সব পাবনা আর দুজন আর আমি একাই ছিলাম কুমিল্লার তো ওদের বাড়িতে গেলাম আমি ল্যাপটপ নিয়ে গেছি সব কিছু সিস্টেম নিয়ে গেছি নেট টেপ যা আছে এই যে আপনার ডায়রির মধ্যে ছিল তো ওখানে যাওয়ার পর আমরা ভিডিও কনফারেন্স বিশ্বাস করে দেন একটা ওটা নিয়ে দেখলাম 250 লোক যখন ধরে গেছে এখন যদি আপনি বসেন এখন আসবেন 5 জন লাগবে দেখার জন্য সবার কাছে আছে। 5 জন আসবে না তখন যে ব্যাপারে তো 300 লোক শুধু দেখার জন্য আছে যে বাবা আইন থেকে তাদেরকে দেখা যাবে লাইভে চিন্তা করতে পারছেন তাহলে যোগ চেঞ্জ হয়েছে তাহলে আমরা আমাদের জীবনের পরিবর্তনের জন্য যোগ পরিবর্তন করতে হবে সিস্টেম পরিবর্তন করতে হবে এটা ক্রাইটেরিয়া আসতে হবে প্রসেস আসতে হবে তাহলে কিভাবে এটা হচ্ছে আপনার ইউজিং মানে আমাদের স্পিকার কিন্তু বলে গেছে কঠিন কোন যাবে ইউজ যদি ভালো লাগে যদি কথা আছে যদি ভালো লাগে শেয়ার করবেন কিসের জন্য যে মানবতা কল্যাণের জন্য অটোমেটিক তারপর হচ্ছে আপনি কি বিয়ে নয়টার আগে ঘন্টা করে দেবেন 10 মিনিট শেষ হ্যাঁ 10 মিনিট এটা মাশরুম ব্যাংকের নাম শুনছেন সন্ধ্যা পৃথিবীতে অনেক আছে আমি জাস্ট বলে যাচ্ছি 38,000 প্রজাতির মাশরুম আছে 37,000 যেগুলি খাওয়া যায় 2,000 খাওয়ার উপর দিকে দুধ গেলে পাবো বাট সেগুলি সবজি বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করতে পারবে সবজি এগুলো হচ্ছে আপনি সবচেয়ে বেশি ওষুধি করুন এখানে দেখেন আপনার ছয়টার নামে আছে এই যে হার্টের আকৃতি আছে কিসেমের আকৃতি আছে লিভারের আকৃতি আছে এখানে পিকক ময়ূরের আকৃতি আছে ব্রেনের আকৃতি আছে রুই গেনু এই ছয়টাতে আছে আপনার মোট 450টা ওষুধি গুণ এইগুলির ক্যারেক্টার এগুলির চরিত্র বা বৈশিষ্ট্য কি জানেন যদি কফি খাইছেন না কফি খাওয়ার পর ভিতরে গেছে কিন্তু সাবান অবস্থা মানে ইনক্লুডিং কফি তো এটা আছে এটার বৈশিষ্ট্য হচ্ছে আপনি ভিতরে যে টক্সিনগুলো অর্থাৎ বিষগুলো এই যে আপনার খাবারের কারণে আসছে সেগুলি যেখানে জমা আছে সেখানে গিয়ে আপনি কি স্ক্যানিং করবেন আপনি দেখবেন আপনি সিলিটিকে করে দেখবেন এটা কাজ দেয় দেখা যাচ্ছে ওই টক্সিনগুলো যেখানে জমা আছে সেখান থেকে ক্লিনিংটা বের করে হয়তো একদিনই বুঝবেন না আপনি যদি কফি কন্টিনিউ করেন 1 মাস আপনি তখন অটোমেটিক বুঝতে পারবেন গ্যাসের প্রবলেম নেই একটু লোক আছে না গ্যাসের প্রবলেম হয় তাহলে এই কফির মধ্যে বেরবে অর্থাৎ 450টা মেডিসিনাল প্রপার্টিজ এখানে আছে তাহলে এটা কি বলা হয় যে অ্যালোপ্যাথিক বলেন হোমিওপ্যাথিক বলেন কিসের থেকে তৈরি হয় মানে এগুলি সব হচ্ছে কি আপনার উদ্ভিদ থেকে রাইট উদ্ভিদ থেকে তাহলে প্রক্রিয়া হচ্ছে অ্যালোপ্যাথিক একটা আর হচ্ছে হোমিওপ্যাথিক প্রক্রিয়া একটা আলাদা তাহলে এখানে দেখেন রেড মাশরুম অর্থাৎ মিরাকুলিয়াস কিং অফ হার্বস অর্থাৎ সমস্ত যত উদ্ভিদ আছে উদ্ভিদের রাজা হচ্ছে এটা কার কথা এটা আমার কথা না এটা বিজ্ঞান কথা 100 বছর আগে থেকে প্রতিষ্ঠিত তাহলে ওই প্রোডাক্টগুলো কফিতে আছে টুথপেস্ট সাবানে আছে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট আছে আচ্ছা এই যে আমাদের মেইন প্রোডাক্ট মাশরুম কেন এখন দেখেন যে আপনি স্পিরিট না মাল্টিভিটামিন খুবই গুরুত্বপূর্ণ ননি জুস যেটা হচ্ছে আপনি বেভারেজ আছে কোডিসেন খুবই গুরুত্বপূর্ণ তাহলে এই মাশরুমের কাজ আমরা বুঝলাম যে নির্দিষ্ট যেমন কাপড়টা ময়লা লাগছে কি করবো ময়লা হলে আয়রন জমা ওয়াশ করবো তাহলে বডিতে আপনি টক্সিন জমা আছে এটাকে কি করবেন আপনি ক্লিন করতে হবে তারপরে আপনি কি এখানে স্পিরিট আছে কোন স্পেসিফিক লোকের না যে টোটাল বডি জুড়ে কাজ করে তাহলে স্পিরিট আছে এটা হচ্ছে আমাদের A to Z অর্থাৎ জাতীয় সমস্ত সাইড ইফেক্ট বডি জারি করবে pH লেভেল মেইনটেইন করে A to Z এখানে আছে আমি দেখা যাচ্ছি না প্রোডাক্টের কথা বলে দেখা যাবে এরপর হচ্ছে ননি জুস 150টা মেডিসিনাল এই যে মাসুমটা কি বললাম এই জয়েন্ট পেইন হয় তাহলে এই যে দুইটা প্রোডাক্ট গুরুত্বপূর্ণ আর ব্লাড প্রেশার অ্যাড করবে তিনটা প্রোডাক্ট 4 to 6 মান্থ আপনি ধারাবাহিকভাবে আন্তরিকতার সাথে ইউজ করে দেখেন যদি রেজাল্ট না হয় যদি রেজাল্ট না পান তাহলে টোটাল কি রিবেক করব না আচ্ছা এরপর হচ্ছে কোডিসেল এটা হচ্ছে বডি সিকিউরিটি অনেক কোডিসেল হচ্ছে যে আপনি কি রেসপিরেটরি সিস্টেমের জন্য কাজ করে আমাদের যে এখানে লাংস আছে এর জন্য কিডনির জন্য কাজ করে এবং ব্লাড সার্কুলেশন জন্য কাজ করে এবং এটাকে মেলটোনিক বলা হয় আর অনেক কিছু আছে হ্যাঁ তাহলে দেখেন ইউর ফুড শেল বি ইউর মেডিসিন উনি কি বলছেন যে আপনার খাবারটা যাতে মেডিসিন হয় এবং এখানে ইংলিশে কি বলছে মে ফুড বি ইউর মেডিসিন তাহলে খাবার যেটা ওষুধ ওষুধ জন্য আপনার খাবার হয় এটা কমপ্লিট ম্যাক্রো মাইক্রো নিউট্রিশন আমরা যাচ্ছি না সেদিকে আচ্ছা এখন আসেন আমাদের ফরম্যাট এই যে আমরা আজকে যারা আছে এখানে বলেন তো আমরা পৃথিবীতে অনেক 800 কোটি লোক তাহলে সবার কিন্তু এখান থেকে শুরু সেই ফাদার এন্ড মাদার
তাহলে এখন টিস্যু, তারপর হচ্ছে অর্গান, তারপর সিস্টেম, তারপর হচ্ছে বডি। এখন দুইটা জিনিস আমরা আমরা যারা আছি এখানে আলহামদুলিল্লাহ যদি আমি কেউ রাখতাম না, কিন্তু আমাদের কাজ করে দুইটা আর একটা কাজ করে একটা। এটা কি পাওয়ারফুল হয়ে গেল? ইয়েস আমরা কেউ রাখতাম না ব্যাকগ্রাউন্ডে, কিন্তু কাজ করে দুইটা আর একটা কাজ করে একটা। তাহলে আমরা কিন্তু মেন্টালিটি 95% লোক কিন্তু আমরা মাইন্ডসেট করেছি যে ডাক্তারের কাছে বা ওষুধের কাছে কখনই তো যেন অসুস্থ হবে। আমরা ওয়াইটিং করতে থাকি। তাহলে তার আগে যদি আমরা সুস্থ থাকি তাহলে বেটার না? তাহলে আমরা ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার কি করে? ডাক্তার কি করে? কেন যান? টু কিউর, অর্থাৎ সুস্থ হওয়ার জন্য। আর আমাদের কাছে কি? যিনি অসুস্থ তিনি সুস্থ হবে, নাম্বার 1। যিনি সুস্থ আছেন তিনি সুস্থ থাকবেন। তাহলে যিনি সুস্থ আছেন তিনি তার ফ্যামিলি নিয়ে সুস্থ থাকবেন। এটা ভালো না খারাপ? দেখে আপনি ওয়াইটিং করতে থাকবেন যে আমি অসুস্থ ডাক্তারের কাছে যাবো, তাহলে আপনি ওয়াইটিং করতেছেন কিন্তু মাধ্যম তো দুটো আছে। সে মাধ্যমটা ডিসকানেক্ট করতে পারতেছেন, সেটা আসতেছে। সেটা কি? খাবার নাই ভাই, সে বাদ দিতে পারবো? তাহলে আমরা অসুস্থ হবে, তাহলে সুস্থ থাকবো, সুস্থ থেকে দেন হচ্ছে তিনি অসুস্থ তিনি সুস্থ থাকবেন। এখন আসেন পৃথিবীর সবাই কিন্তু সেম। এখানে কিন্তু আপনি মাশরুম খাইলে বলবেন যে কেউ শরীরপুর দিকে, হ্যাঁ কি কুম্ভের দিকে এগুলো বলবে না, খুঁজবে না। দেখো প্রবলেম কোথায়। এখন তারা করবে। এখন আমরা যেমন টুথপেস্ট আমরা কিনতে যাই, কখনই কিন্তু দোকানদার জিজ্ঞেসি যে কোন কোন রোগের কাজ করবে না, বা জিজ্ঞেস করি না। আমাদের প্রয়োজন দেখেন আমাদের প্রোডাক্টগুলো কারা কারা ইউজ করতে পারবে, কোন স্পেসিফিক কি আপনি কোন পেশেন্টের কোন রোগীর দেখেন দেখেন 7 গ্রুপ অফ কাস্টমার সারা পৃথিবীতে, অর্থাৎ যারা প্রেগন্যান্ট ওমেন তাদের জন্য যেমন মাল্টিভিটামিন আমাদের দেখছেন খুবই গুরুত্বপূর্ণ, মহিলাদের জন্য স্পেশাল, বাচ্চাদের জন্য আরো স্পেশাল। দেন হচ্ছে যে আপনি স্মল চিলড্রেন, এখানে যদি স্কুল চিলড্রেন বা স্টুডেন্ট, ইয়াং পিপল, ম্যারিড কাপল, ওল্ড পিপল, সিক পিপল, এর বাইরে কোনো পৃথিবীর আর কোনো লোক বাদ করছে কেউ আছে? তাহলে পৃথিবীর এমন কোনো লোক নাই আমাদের এক্সাম করা ইউজ করতে পারবে। তাহলে আমরা শুধু কি রোগী খুঁজবো নাকি আমরা সবাইকে দিব? সবাইকে। প্রায় সবার জন্য। তাহলে কিন্তু রোগী স্পেশালি রোগী রোগের না। তাহলে শেয়ার বেনিফিট অফ দা প্রোডাক্ট প্রসপেক্ট। তাহলে কি করবো আমরা যদি বেনিফিট পাই তাহলে আমি শেয়ার করবো। দেখো আমরা বেশি যাবো না, এগুলি অনেক ধরো এখানে ফর্মুলা টু ইনভাইট মানে তাদেরকে বলবে ফ্যামিলি অকুপেশন তারপরে রিক্রিয়েশন মানি, আচ্ছা এগুলি আর পার্ট। এখন দেখেন রিকোয়ারমেন্ট টু জয়েন ডিএক্সএন, তাহলে কি দরকার? এখন জয়েন করা প্রোডাক্ট ইউজ করার জন্য রেস্ট্রিকশন নেই, কিন্তু জয়েন করার জন্য রেস্ট্রিকশন আছে। 18 বছর বয়সে দিব এবং রিয়েল যে আপনার কি ডেট অফ বার্থ আছে কারণ এটা আছে রাইট। আমি যদি রং ইনফরমেশন দিয়ে নাম্বার হইতাম তাহলে এখন যদি আপডেট চাইতো তাহলে আমি দিতে পারতাম না, আমি দিতে পারতাম না। তাহলে এই জন্যই রং ইনফরমেশন দিয়ে আমরা অনেকে কিন্তু মাথায় দিতেছে না। আসলে এটা সামথিং জয়েন অফলাইন অনলাইন অ্যাক্টিভ আইডি উইথ 100 or 1300 পয়েন্ট নো নিড কোয়ালিফিকেশন, তাহলে এটা মেরে দিব কোয়ালিফিকেশন দরকার। তাহলে এখানে কি আছে দেখেন এই মেম্বারশিপটা কি লাইফ লং, যেমন এখানে আপনারা মেম্বারশিপ দিয়েছেন বলে দিয়েছে 500 টাকা দিতে না, লাইফ লং এবং ওয়ান ওয়াল ওয়ান মার্কেট কনসেপ্ট ইন্টারন্যাশনাল স্পন্সর করে সারা বিশ্বব্যাপী টিম করতে করতে পারে। দেন হচ্ছে নো ডিমিশন অফ স্ট্যাটাস, আপনি পদোন্নতির কোনো একটা ডিমিশন নাই, এগুলো তো আপনি অনেকেই দেখতে পাচ্ছেন 12 বছর পরে থেকে উমানে আসছে গত 12 বছর ছিলেন জি। তাহলে দেখেন সেম স্ট্যাটাস কি শুরু করছে, নো টাইম লিমিট, এই কোন টাইম লিমিট নাই, অল দা টাইম, কোন স্পেসিফিক টাইম, জেনারেশন টু জেনারেশন ইনকাম, তাহলে ইনকামটা কনভার্ট টু জেনারেশন, নো রিস্ক 100% প্রেসার ফ্রি। তাহলে আমরা সেই সিস্টেম আছে। এখন আপনি ডাব্লিউ নেন যে আপনি যে জব করেন কাজ করেন সেখানে কিগুলো আছে নাই, প্রেসার ফ্রি টাইম সবই তো আছে এখানে রাইট। এখানে তাহলে মার্কেটিং প্ল্যান এখানে হচ্ছে আপনার 9টা জিনিস, তাহলে আমরা 9টা বেনিফিট নিতে পারি সারা জীবন নিজের জন্য নিজের ফ্যামিলির জন্য। কোথা থেকে? ওই যে প্রোডাক্ট থেকে। এখানে আছে আপনার কিভাবে স্টেজের হবেন রুগী হবেন, এটা মার্কেটিং প্ল্যানে আলোচনা করবো ইনশাআল্লাহ, একদিনই সব ক্লিয়ার হবে না। ডায়মন্ড হওয়ার জন্য এসে ইনসেন্টিভ খরচ করার জন্য। তো দেখেন এখানে কি লেখা আছে গো 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 জি আমাদের ড্রাইভিং কার্ডে আছে অনেকের আছে Yes. আছে না রাস্তায় গিয়ে আপনি তো গ্রিন ইয়েলো রেড তিনটার মিনিংস আছে না হ্যাঁ ট্রাফিক সিগন্যাল। তাহলে এখানে দেখেন তিনটা একই কালার, এখানে আমাদের সিগন্যাল, তাহলে এর উদ্দেশ্য কি?
আমরা যখন রোডে গাড়ি চালাই গ্রিন দেখি তখন যাই, এগুলো দেখলে আমরা স্লো করি বা রাইডারটা স্টপ। তো ডিক্স কিন্তু এমন কোনোটাই নেই। আপনি কতটুকু করতে চান, কতটুকু নিতে চান, আপনার জন্য সবসময় এখানে জাস্ট গো এন্ড গো বাস। এখানে কোনো রেস্ট্রিকশন আপনি প্ল্যানের মধ্যে হবে, আপনি 10,000 বোনাস নেবেন, 10,000 রিয়েল নেবেন, হ্যাঁ আনলিমিটেড সুযোগ আছে। ধরুন হচ্ছে আপনাকে ইচ্ছা শক্তি। তো যাই হোক আজকাল আমাদের যে কেন আমাদের ডিক্সের বিজনেস করা দরকার, কেন প্রয়োজন, তো মোটামুটি ভাবে জানি না কতটুকু ক্লিয়ার হয়েছে। এর ভিতরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ করতে পারবে, বা বুঝাইতে কতটুকু সক্ষম হয়েছি, কতটুকু সক্ষম হয়েছি বা কতটুকু আপনি বুঝতে পারছেন, বা ভাষাগত কোনো ত্রুটি আছে কিনা, হ্যাঁ কোনো কোশ্চেন আছে কারো, বা কিরকম? জি আপনি কোনো কথা বলতে সমস্যা নেই। যদি কোনো প্রশ্ন থাকে আমরা বুঝতে পারছি ষষ্ঠ নো প্রবলেম। না না এর ভিতরে যদি কোনো একজন কোশ্চেন করলে একই কোশ্চেন একজন থাকতে পারে, থাকতে পারে। প্রশ্ন তো করতে পারে। একদম ক্লিয়ার বুঝতে পারছি। তারপরে তাহলে এটা যে একদিনই শেষ না, এটা বিজনেস একদিনই না, এটা সারা জীবনের জন্য, জেনারেশনের জন্য। তাহলে আপনি অ্যাজ এ গিফট হিসাবে আমার হ্যাঁ জীবন না বসে ওই আপনি বলছেন না যে দেহের জন্য বা বডির জন্য কাজ করে আপনাদের এই প্রোডাক্টটা, পড়ে নাই। ওই ওনারা বলছেন যে হাঁটুতে সমস্যা। আর আমার একজন বন্ধু আছে, সে মানে বন্ধু প্রথমে তার কোমরের ব্যথা ছিল, এখান থেকে ওষুধ খাইছিল, ওষুধ খাওয়ার পরে চলে গেছে এইদিকে, এখানে কেন রোগের অলরেডি এখনো তার ব্যথা আছে, মানে খুব রোগের ডিস্টার্ব করতেছে। তো এইগুলা কি কাজে আসবে? প্রোডাক্ট নিয়ে আমার আলোচনা নেই, তারপর ওই যে আপনার সিস্টেমেটিক কথা বলতেছি, প্রোডাক্ট কি আছে জানো, আমি 2010 থেকে আলহামদুলিল্লাহ আমাদের এগুলোতে কিন্তু মেডিসিন না, ফুড সাপ্লিমেন্ট, খাবার, এই খাবারের ওষুধগুলো আছে, এই যে দেখেন মাশরুম, এখানে 400 এর বেশি ওষুধই গুণ, একটা বডিতে একটা প্রবলেম থাকে না, থাকে। আচ্ছা এখন হচ্ছে যে আপনার যে খাবারের ওষুধগুলো আছে, যেটার মাধ্যমে আপনার আমি টেস্টিমনি পাইছি কত, মানে 2010 থেকে 17 না হাজার কোথা থেকে ফিল্ড